खबर पूर्व मेदिनीपुर से है। मैना के भाजपा बूथ अध्यक्ष विजय कृष्ण भूया की हत्या 1 मई 2023 को कर दी गई थी। आरोप था कि पहले उनका अपहरण किया गया, फिर उनकी हत्या कर दी गई। उनका शत-विशत शव पुलिस ने बरामद किया था। इस घटना को लेकर विजय कृष्ण के परिवार ने मैना थाने में लिखित शिकायत दर्ज कराई थी। मामले में 36 लोगों के खिलाफ FIR दर्ज की गई थी और इस घटना का आपको बता दें, जो जांच का जिम्मा था कोलकाता हाईकोर्ट ने NIA को सौंपा था। जांच के दौरान NIA ने FIR में नामजद कई तृणमूल कार्यकर्ताओं को गिरफ्तार किया था, लेकिन हत्या के मुख्य आरोपी मनोरंजन हाजरा फरार था। करीब 2 साल बाद कल रात 8:30 बजे के करीब NIA ने मनोरंजन हाजरा को गिरफ्तार कर लिया। गिरफ्तारी के बाद विजय कृष्ण का परिवार काफी खुश है। विजय कृष्ण की पत्नी लक्ष्मी भूया ने कहा कि उन्हें NIA की जांच पर भरोसा है और मुख्य आरोपी की गिरफ्तारी से वे संतुष्ट है। उन्होंने आरोपी को फांसी देने की मांग की है। भाजपा का आरोप था कि घटना के बाद पुलिस ने निष्क्रिय भूमिका निभाई और मुख्य आरोपी खुलेआम घूमते रहे, लेकिन पुलिस ने कोई कार्रवाई नहीं की। अब जब मनोरंजन हाजरा गिरफ्तार हो गया है, विजय कृष्ण का परिवार न्याय की उम्मीद जता रहा है। আমি শুনেছি ধরেছে, তবে খুব শুনে খুব খুশি হয়েছি যে আমার স্বামীর খুনিকে মেন খুনিকে ধরা হয়েছে। তবে ওদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আরও অনেকে কোর্ট থেকে ছাড় দিয়েছে, কিন্তু আশা রাখবো যে ওদের যেন ফাঁসি হয়। এইটা আমি মানে ওদের ফাঁসি হলে আমি খুব খুশি হব, এটাই আমি চাইছি। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে কি শুনেছেন? আমি ততটা তো বলতে পারবো নি, মোট ধরা পড়েছে আমি এটাই শুনছি। আচ্ছা, এখনো যারা বাইরে ঘুরছে সে কতজন তো এখনো অধরা রয়েছে? ওই রকম মানে ধরছে ছাড়ছে আমি তো বলতে পারবো না। এখনো অনেকে আছে এখন। এনআইয়ের প্রতি কি আস্থা আছে? এনআইয়ের প্রতি আস্থা আছে, তারা তাদের কাজ করছে, আশা রাখছি তাদের কাজ ঠিক করবে। আমার মন বলছে যে তারা ঠিক কাজ করছে এবং ঠিক করবে। আমরাও শুনেছি আগামীকাল মনোরঞ্জন হাজরা এনআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে। তো এটুকু আমাদের বলার যে আজকে 2023 সালে 1 মে আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতি সম্মানীয় বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যা মামলা হাইকোর্টে দাঁড়ায়। সেই হাইকোর্ট থেকে এনআইএ তদন্ত দেয়। এনআইএ যথারীতি সেন্ট্রাল এজেন্সি তার পুরো মেহনত করে তারা এই কেসকে তদন্ত সাপেক্ষে এগিয়ে নিয়ে যায়। যথারীতি কয়েকজনকে আগে অ্যারেস্ট করেছি এবং আগামীকাল মনোরঞ্জন হাজরা যে এই কেসের মূল আসামি তাকেও অ্যারেস্ট করেছি। আমরা এটুকু জানি যে আইনি দ্বারা তাকে যাতে সাজা হয় এবং বিজয়বাবু যাতে যথারীতি তার খুনিদেরকে শাস্তি দিতে পারে, এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন ছিল। এনআইএ যথারীতি তার কাজ করে দেখাচ্ছে। তারা বহু মানুষ যারা এই খুনের সঙ্গে যুক্ত ছিল তারা এখনো অবাধভাবে চারদিকে ঘোরাফেরা করছে। তো আমাদের এটুকু এনআইএর কাছে দাবি যাতে সবাইকে অ্যারেস্ট করে বিচার প্রক্রিয়া শুরু করে যাতে এই দোষীদের যারা অরিজিনাল এই খুনের সঙ্গে যুক্ত তাদের যাতে সাজা হয়, এটুকু আমরা আশাবাদী আছি। এবং ভবিষ্যতে যাতে বাগচা গ্রাম পঞ্চায়েতে কোনো রাজনৈতিক উত্তেজনার উপরে যাতে আর কোনো ভারতীয় জনতা পার্টি কিংবা যে কোনো রাজনৈতিক দলে যাতে আর কারোর মৃত্যু না হয়, এটুকু আমরা চাইব। কারণ একটাই কেস যদি সঠিক কাউকে বিচার ব্যবস্থার উপরে ডিপেন্ড করে যদি সাজা হয়, তাহলে ভবিষ্যতে কেউ কিন্তু এই খুন খারাপের রাজনীতিটা করতে ভয় পাবে। তাই আমি সবাইকে এটুকু অনুরোধ করব, যেমন যে যার রাজনীতি দল তার রাজনীতি করুক, রাজনীতির প্রতিহিংসার বলি যেন কেউ না হয়, এটুকু আমার পক্ষ থেকে যেমন নিবেদন। বাগচা গ্রাম পঞ্চায়েতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এটুকু আমরা আশাবাদী। এবং এনআইএকে এটুকু আমাদের আবেদন থাকবে, যারা বাকিরা এখন অবাধ ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যাতে তাদের হেফাজতে নিয়ে জেরা করে যাতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা হয়, এটুকু আমাদের পক্ষ থেকে আবেদন। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েত